কেন যেন হঠাৎ করে মাওয়া ঘাটের ইলিশ মাছ আর বেগুন ভাজির সাথে ইলিশ মাছের যে লেজ ভর্তাটা দেয় সেটা খেতে ইচ্ছে করলো। তো যেমন ভাবা তেমনই কাজ। তাই তো লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে ইলিশের লেজ আর এক পিস মাছ তেলে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এক টুকরো মাছও নিয়েছি লেজের সাথে, যাতে ভর্তাটা একটু বেশি হয়। এখন মাছগুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেব। তো আমি যেহেতু ভর্তাটা শুকনা মরিচ দিয়ে করব, তাই মাছটা ভেজে নেওয়ার সময় কয়েকটা শুকনা মরিচও তেলে দিয়ে দিলাম মরিচগুলো একটু ভেজে নেওয়ার জন্য। এবার মাছগুলো একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। মাওয়া ঘাটের ইলিশ মাছ ভাজি আর ওই ইলিশ মাছ ভাজা তেলের ভিতর বেগুন ভাজি ও ইলিশের লেজ ভর্তা অসাধারণ একটা খাবার। যাই হোক, মাছ আমার তেলে ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে উঠিয়ে নেব। লেজ আর মাছটা ঠান্ডা করে নিয়ে আমি কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নেব। বাসায় যেহেতু করছি তাই কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিয়ে তারপর ভর্তাটা করব। এবার বাটুনিতে নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ। এবার স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলো খুব ভালোভাবে গুঁড়া করে নেব। এই ভর্তায় আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করব না। এবার মরিচগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর ভিতর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। এবার মরিচের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার এর ভিতর দিয়ে দেব খাঁটি সরিষার তেল। তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভর্তার জন্য মশলাটা আমার রেডি। এবার এর ভিতর দিয়ে দেব আগে থেকে কাটা বেছে রাখা মাছগুলো। মাছ দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। আমার কাছে মনে হচ্ছে আরও একটু তেলের দরকার, তাই এই পর্যায়ে আরও একটু তেল দিয়ে দিলাম। তো আমার মতো কে কে আছেন এই ভর্তাটা অনেক পছন্দ করেন, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো তৈরি হয়ে গেল মাওয়া ঘাটের মতো ঝাল ঝাল স্বাদের ইলিশের লেজ ভর্তা। বাটুনিতে ভর্তা করেছি, বাটুনি মাখা ভাত তো আমাকে খেতেই হবে, তাই তো বরাবরের মতো আজও তাই খেয়ে নিলাম।